আসলে বাংলাদেশে ওরকম করে খ্রিস্টান ছেলে নাই। হ্যাঁ, আমি তো এটা অনেক আগে থেকেই হতাশ। আমি তো আসলে ওই সময় বুঝবো আসলে কে আমাকে প্রপোজ করছে। প্রস্তুতি এখন আসলে দেখেন, প্রস্তুতি অবশ্যই নিতে হবে। যেমনটা আমি এশা মার্ডের জন্য প্রস্তুতি নিয়েছি, আমাকে ওয়েট গেইন করতে হয়েছে, আমাকে আমার মেকআপ 3-4 শেড ডাউন করা হয়েছিল। সো ওইটার একটা আলাদা প্রস্তুতি ছিল বাহ্যিক দিক থেকে। আর আইটেম সং বা ডান্স নাম্বার যেটা বলেন, ওইটাতে বলিউডের নায়িকারাও করে থাকে। সো ওইটার জন্য ওনারা আলাদা প্রিপারেশন নেয়। তো এটার জন্য যদি আমাকে কেউ বলে থাকে, অবশ্যই আমি ওইটার জন্য প্রিপারেশন নিব। আসলে বাংলাদেশে ওরকম করে খ্রিস্টান ছেলে নাই। সো আমি যেহেতু আসলে ধর্মীয়ভাবে খ্রিস্টান, সো আমাকে তো আসলে ধর্মীয় রীতি মেনে বিয়ে করতে হবে। সো ওই জায়গাটা থেকে আমি তো এখনো দেখিনি। আর আসলে না, আমি ওইভাবে খেয়ালও করিনি। সো ভালো ছেলে পেলে অবশ্যই বিয়ে করব। সেটা 2 দিন পরেও হতে পারে, 1 মাস পরেও হতে পারে, 5 বছর পরেও হতে পারে, যখন আমার ভালো লাগবে তখনই। না না, কিসে লুকিয়ে রাখবো? আপনারা সবাই দাওয়াত পাবেন আমার বিয়েতে, এবং একদম ধুমধাম করে নেচে বিয়ে করব। আর আমাদের বিয়ে আসলে চার্চে করতে হয়, তো এটা আসলে লুকানোরও কিছু নাই। আর প্রতিদিন কত প্রস্তাব বা এরকম না, কেউ তো করে না প্রস্তাব। এখন একটু সবাই একটু টেক্সট করে বেশি এশা মার্ডার নিয়ে। এছাড়া আসলে ছেলেরা এখন তেমন একটা আসলে প্রেমের আসলে প্রপোজাল দেয় না, আগে দিত। প্রপোজাল না পেয়ে একটু হতাশ হয়ে যান? হ্যাঁ, আমি তো এটা অনেক আগে থেকেই হতাশ। মানে আমি ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে আসলে আমি শুনেছি অনেকে আমাকে বলতো যে তোমাকে ভয়ে প্রপোজ করে না, বাট ও তোমাকে পছন্দ করে। সো আমি জানি না কেন ভয় পায় আমাকে। চেহারার মধ্যে কোনো ভয়ের চাপ কি আছে? নিজেকে আয়নায় দেখেছেন কখনো? না, আমি জানি না। ছেলেরা যদি প্রথমেই ভেবে নেয় ওকে বললে ও না করে দিবে, এটা ভেবে যদি না বলে, তাহলে তো আমার কিছু করার নাই। বাবা বলতে হবে। হঠাৎ করে এসে যদি প্রপোজ করে ফেলেন, ভালো লাগবে। গ্রহণ করবেন নাকি অপেক্ষা ওটা আমি তো আসলে ওই সময় বুঝবো আসলে কে আমাকে প্রপোজ করছে, সেটার উপর ডিপেন্ড করে। এরকম কোনো প্ল্যান নেই আসলে। আমি আসলে দেশকে অসম্ভব ভালোবাসি, আমার দেশেই থাকার ইচ্ছা। ইনফ্যাক্ট আমার আসলে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল। আমি শুধুমাত্র কাজ করতে চাই দেখে এখনো দেশে আছি। সো আমি আসলে কাজটাই করতে চাই, এবং আমি মনে হয় পোস্ট গ্র্যাজুয়েশনটা দেশেই শুরু করব। আসলে এটা তো বলে কয়ে আসে না। যেমন আসলে আমি কিন্তু অনেক স্লোলি এগিয়েছি, এমন না যে লাক্সে ছিলাম, লাক্স থেকে চলে আসার পরই আসলে সাথে সাথে আমি অনেক কাজ করে ফেলেছি, তা কিন্তু না। সো আমি আসলে ধীর গতিতে চলাই পছন্দ করি। সো ধীরে ধীরে যদি ভালো কাজ হয়, ভালো হলেই ভালো। আমি আসলে দেখেন আমার আশেপাশের মানুষকে অনুকরণ করি। এই যে এখন আপনি যেভাবে কথা বলছেন, আমি সেটাও হয়তো অনুকরণ করছি, কারণ এটা হয়তো আমার কোনো চরিত্রে কাজে লাগতে পারে যে এই মানুষটা এইভাবে কথা বলে, ওকে ফাইন, এটাকে আমার ফলো করতে হবে। সো আমি আশেপাশের মানুষকে বেশি ফলো করি। 24 ঘন্টা চরিত্রের মধ্যে থাকার কারণটা কি? না, 24 ঘন্টা আমি তো 24 ঘন্টা আমার চরিত্রেই থাকি। যখন আসলে শুধু ক্যারেক্টারটা নিয়ে কাজ করতে হয়, তখন আসলে ওই ক্যারেক্টার নিয়ে থাকা হয়। জাস্ট নোটিস করি, অবজার্ভ করার ট্রাই করি, উনি কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, এগুলো আসলে দেখার। আর আমি আসলে মিশতে পছন্দ করি মানুষ। আমার মনে হয় কি, যত আমি মানুষের সাথে মিশবো, তত বেশি আসলে মানুষ সম্পর্কে জানবো, তাদেরকে অবজার্ভ তত বেশি করতে পারবো, তাদের সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো।